আমেরিকায় অনেক কিছু পাইছি, তার মধ্যে আর একটা জিনিস পেয়েছি, ল্যাটিনো। ল্যাটিনো কালচার, ল্যাটিনো মানুষ, ল্যাটিনো প্রতিবেশী, ল্যাটিনোর সাথে কাজ করা, কোয়ার্কার, একটা অদ্ভুত 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 এক্সপিরিয়েন্স। পৃথিবীর সবচেয়ে হাস্যোজ্জ্বল মানুষ বোধহয় ল্যাটিনোরা। কিছু কিছু ক্ষেত্রে আমার হয়তো কিছুটা ভুল হলেও তাদের মধ্যে যেটা আমি পেয়েছি, প্রচণ্ড পরিশ্রমী, প্রচণ্ড আন্তরিক, আর প্রচণ্ড সেক্সি, যেমন মেয়ে তেমন ছেলে। ল্যাটিনের মধ্যে মেক্সিকান অনেকে পেয়েছি। আর লেটলি এই হসপিটালি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আরও বেশি পেয়েছি কোয়ার্কার, যারা একদম ইংলিশ বলতে পারে না। তো ওদের সাথে কাজ করতে যেয়ে বেশ কিছু ল্যাটিনো ভাষাটা শিখেছি। আমার বিশ্বাস আমেরিকাকে গড়ে তোলার পিছনে ল্যাটিনোদের অবদান অনেক বেশি। সেটা মেক্সিকানই হোক, আর কলম্বিয়া হোক, হন্ডুরাস হোক, পুর্তোরিকো হোক, আর গোটামালা, পুর্তোরিকো, কি জানি আরেকটা দেশ, এল সালভাদর। এদের অবদান অনেক 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 বেশি, সত্যি তাই। একদম শুরুর দিকে ম্যাকডোনাল্ডসে আমি বেশি খেতাম, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। তখন ওরা যে ফ্রন্ট ডেস্কে যেটা কাজ করতাম, বেশিরভাগই ল্যাটিনো ছিল, ইয়াং ঝরঝরা কতগুলো মেয়ে। তো ওদের সাথে খুব দোস্তি হয়ে যায়, কিন্তু ওরা ওখানে ওই খাবারের নামগুলোই শুধু ইংলিশ বলে, অন্য কিছু বলতে পারতো না। তারপরে একটা দারুণ একটা রিস্তা হয়ে যায়, যেহেতু আমি রেগুলার যেতাম। সেই থেকে শুরু করে আজকের শেষ পর্যন্ত, এই শেষ বেলায় যখন নতুন করে শুরু করলাম হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, মোটেল টাইপ হোটেল বা হোটেল টাইপ মোটেল, এগুলোতে কাজ করতে, তখন হাজারো হাজারো মানুষ পেলাম ল্যাটিনো। এর মধ্যে মেক্সিকান বেশি, কিন্তু আমি বলবো ল্যাটিনো মানুষগুলো আমাদের মতোই, বাংলাদেশের মতো ছোটোখাটো, মিডিল, মানে বেশি একটা লম্বা না, আমাদের মতোই পরিশ্রমী। খাবার দাবারগুলোই আমাদের মতো, একটু স্পাইসি, যেমন বুরিতোসের মধ্যে রাইস থাকে, তাকোতে রুটি থাকে, এই ধরনের অনেক ধরনের সুন্দর সুন্দর খাবার, যেটা কখনো কখনো আপনার মনে হতে পারে যেটা কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের খাবার। বরং আমার মনে হয় ইন্ডিয়া অনেক ডিফারেন্ট দেন বাংলাদেশ। ইন্ডিয়ার অনেক অনেক স্টেটে অনেক ডিফারেন্ট। পাকিস্তানি অনেক কাবাব টাবাব, যেগুলো আমরা একটু কমই খাই আমাদের সাইডে, কিন্তু ল্যাটিনো খাবারের সাথে আমাদের বাংলাদেশের একটা দারুণ সামঞ্জস্য আছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা, যে আলহামদুলিল্লাহ এই এক জীবনের আমেরিকার এই সিংহভাগ সময় থাকাতে অনেক অনেক মানুষের সাথে হৃদ্রতা হয়েছে, কথা হয়েছে। তো এর মধ্যে আমার মনে হয়েছে, ব্যক্তিগত অভিমত, আপনারা একমত নাও হতে পারেন, জাপানিজ মানুষরা সবচেয়ে শান্তিপ্রিয়, বুদ্ধিমান এবং পরিশ্রমী। এর পাশাপাশি আসে ল্যাটিনো, আমার দেশের পরে। আমার দেশের মানুষরা যেমন হাড় কাটা পরিশ্রম করে, যেমন দেশে ধান বুনতে বা কৃষি কাজ করতে, বা রিক্সাওয়ালাদের খুব কঠিন। মানুষ হিসেবে সবখানেই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষ বলে আমি বলবো না, প্রত্যেকটা মানুষের দুইটা সাইড থাকে। আমি আপনার জন্য ভালো হতে পারি, কিন্তু আমি ওনার জন্য ভালো না হতে পারি। আমি আবার আপনার জন্য খারাপ, কিন্তু অন্য কারোর জন্য ভালো হতে পারি। যেমন আমি কি হিসেবে ভালো, আমি যেমন আমার মার জন্য খুব ভালো, আমার বাবার সাথে অত ভালো ছিলাম না, বা আমিও ভালো ছিলাম না, বাবার সাথে হৃদ্রতা ওরকম ছিল। অন্যদিকে আমি আর কি হিসেবে ভালো, মনে হয় না বন্ধু হিসেবে আমি খুব একটা ভালো। তবে স্বামী হিসেবে আমার বউয়ের কাছে শুনেছি, তার দৃষ্টিতে আমি নাকি জিসাস। ল্যাটিনোরা বেশিরভাগ ক্যাথলিক, আবার ক্যাথলিক ছাড়াও ওরা আরও কি জানি ফলো করে, যেমন জিসাস ক্রাইস্টের মাকে খুব ওরা ফলো করে, ম্যারিকে খুব গুরুত্ব দেয়, ভার্জিন ম্যারিডটাকে, ভার্জিন কিডস হিসেবে যে জিসাস ক্রাইস্ট জন্ম নিয়েছে, এটাকে ভীষণভাবে ওরা পালন করে। সব কিছুর মূলে আমার জীবনে আমি নিজে ব্যক্তিগতভাবে ধন্য যে অনেক ল্যাটিনোকে দেখেছি,
অনেক ল্যাটিনোকে চিনেছি। গিজ 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 করে কত ক্লাউডিয়া, কত ভেরোনিকা, কত রোসা, কত সিলভিয়া, কত মারিয়া 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 আর হোজেতে তো আমার হৃদয়টা ভরে গেছে। কত মারিয়া আর হোজে যে দেখলাম আমেরিকায়। অল আই ক্যান সে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনারাও ভালো থাকুন। খাজা মুতুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।